বাবু গাড়ি দেবে না ছবি দেবেন উনি আজকে আমাদের কাপসানের বাজারে 50 থেকে 60টি মতো সাপ আনছে। সবাই ডেকে নিয়ে আসছে সাপ দেখার জন্য, বহুত লোকের সমাগম এখানে। 43টা সাপ সংগ্রহ করে আমাদের বাজারে দেখায় বেড়ায় এবং দেখায় বেড়ায় এবং এই সাপগুলো খাতি দেয়, মাছ খাতি দেওয়ার পরে কিছুদিন পরে জঙ্গলে সরবরাহ করে দেয়। এবং আমাদের এলাকায় যে আমরা খুব শান্তিপূর্ণভাবে আমরা করতেছি। ইনি এই সাপের ব্যবসা করেন, ইনি সাপ ধরেন, ইনি খুব ভালো মানুষ। ইনি আমাদের এলাকার বিভিন্ন জায়গাতে সাপ নিয়ে আসেন, সাপ ধরেন। ইনি ফার্মেসি আছে, ফার্মেসি এটা কিছু ওষুধ আনিয়ে আমাদের বাজারে হোক মহল্লা ওইখানে বিক্রি করে। আর এই সাপগুলো মানুষের দেখায়, সৌন্দর্য দেখায়। কিছুদিন দেখার পরে এই সাপগুলো জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। এই সাপগুলো দেখে আমরা সবাই আনন্দ পাই। আর এই সাপগুলো দেখে খুব সৌন্দর্য দেখা যায়। এক ওষুধ বিক্রেতাতেই উনি ওই সাপ নিয়ে আইছেন, সামনগর থেকে ধরেছেন। সাপগুলো দেখে আমরা খুব আনন্দ উপভোগ করেছি। আর উনিও সাপ ধরতে খুব আনন্দ পায়। আর মানুষকে এই সাপ দেখে উনি মানুষেরও আনন্দ দেয়। এই সাপগুলো ধরার পরে উনি সপ্তাহখানি রেখে ওদের মাছ টাছ খেতে দিয়ে 1 সপ্তাহ পরে উনি আবার সুন্দরবনের সাপগুলো উন্মুক্ত করে দিয়ে আসে। এগুলো মানুষ দেখে খুব আনন্দ পায়। তাই উনি ওনার পেশা হলো এই সাপ ধরা বা মানুষের এই সাপ ধরে মানুষের উপকার করা। নগর থানা আবাস চণ্ডীপুর খাগড়াঘাটের থেকে ধরা এক বাড়ির থেকে মোট 43টা সাপ ধরা পড়েছে। 2241টা আর বড় সাপ 2টা, ডিমশো ধরা পড়েছে। এটা আমার পেশাও না, নেশাও না, একটু আনন্দ করে আমি সাপ ধরি। আজকে 40 বছর ধরে ধরছি মানুষের উপকার করার জন্য। এই সাপগুলো ধরে আবার সুন্দরবনে উন্মুক্ত করে দিয়েছি এবং ওখানে ছেড়ে দিয়েছি, বনে ছেড়ে দিয়েছি। এটা আমার কোনো নেশাও না, পেশাও না। আমার একটা ফার্মেসির দোকান আছে, ওষুধের দোকান আছে শ্যামনগর থানায়। আমি এই কাজে নিয়োজিত। আমি ওষুধের দোকান আছে আমার। এটা আমি আনন্দ করি। আমি ছোটোবেলার থেকে মানুষের উপকার করে বেড়াই। আবার 3-4 দিনের পরে এই সাপগুলো আবার বনে ছেড়ে দেয়।